বার করবো দাঁড়া না, আমি বার করবো কেন? আরপিএফ আসবে, আরপিএফ কে কাজ করবে। ফোনটা মাথার পাশে রেখে শুয়েছিল, এবার ওর ফোনটা তুলে নিয়ে চলে গেছে। আর হচ্ছে তারপরে আমার একটা পলাশ বলে বন্ধু ওর পকেট থেকে মানি ব্যাগ বার করে নিয়ে চলে গেছে। उतारा, उतारने के बाद मतलब टीटी से हेल्प लेके उसको पकड़ के रखा, उसको उतारा जब तब जेट को हैंड ओवर किया, जेट छोड़ दिया उसको। पर মনে নেই না কোনটা হাফিস করে দিয়েছে, মানে ধরা পড়ে কোনটা হাফিস করে দিয়েছে। আমরা ময়ূর পাহাড়ের পার্কিং জোনে চলে এসেছি। এই যে ময়ূর পাহাড়ের পার্কিং জোনের বোর্ড, এই যে এখানে সব পার্কিং এটা। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস। এখন ঘড়িতে বাজে 12:30, আর এখন আজকে আমাদের পুরুলিয়ার শেষ দিন। তো আজকে আমি যাব ময়ূর পাহাড়ের দিকে, আমি না মানে আমরা সবাই মিলে যাব ময়ূর পাহাড়ের দিকে। তো তোমাদের জন্য আমার তরফ থেকে রইল উড়াধুরা ভালোবাসা। তো এতদিন ধরে তোমরা দেখলে মানে 3টে ভিডিও হচ্ছে এই নিয়ে, 3 নম্বর ভিডিও দেখছো আজকে যে আমরা ময়ূর পাহাড়ে ঘুরবো, একটু ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে চলে আসবো। আর দেখো বাইরে কীরকম রোদ, ঠিক আছে, এই রোদের মধ্যেই আমরা ঘুরবো। এখন অসুবিধা নেই, বন্ধুবান্ধব আছে, একটু কালো হয়ে যাবো, ট্যানিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাড়ি যাবো আবার একটু ফ্রেশ ওয়াশ করে একটু ডিট্যান করে ঠিক হয়ে যাবে, ওটার জন্য কোনো চাপ নেই। তো এখন আমরা যাই, আর তোমরা আমার সাথে ভিউটা এনজয় করো। দারুণ জায়গা, তোমরা যদি চাও অবশ্যই আসো। এই ওয়েদারে ভাই থাকতে যা লেগেছে, রাত্রিবেলা অসংখ্য তারা, ঠিক আছে, তোমরা দেখলে মন ভরে যাবে। যদি রাত্রিবেলা যদি বেরাও, অন্ধকারে একটু যদি ঘোরো, তাহলে তোমাদের মন ভরে যাবে। সেই লেভেলের এক্সপিরিয়েন্স যদি চাও তোমরা আসো, আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আর তার সাথে যদি ভিডিওটা একটুও ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যাতে এরকম ভিডিও আমার থেকে তোমরা সবার আগে তোমার নোটিফিকেশানে পেতে পারো। আর তোমাদেরকে আজকের দিনে লাস্ট ভিডিওতে তোমাদেরকে এটাও জানিয়ে দেবো যে আমাদের কত টাকা কোথায় কী খরচা হয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখো। আর এখন আমরা যাচ্ছি যে বাড়িতে যাব, যে এখান দিয়ে স্টেশন যাব, যে স্টেশন যাওয়ার জন্য একটা গাড়ি দরকার। গাড়ি বা এখান দিয়ে বাসও যায়, কিন্তু বাস অনেকটা আগে যাচ্ছে, এর কারণে আমরা চেষ্টা করছি যদি গাড়ি হয়ে যায় তো সুবিধা হয়, তাহলে লেট করেও বেরোতে পারবো। তাহলে দেখে নিই যদি গাড়ি যদি আমাদের পোষানো টাকার মধ্যে যদি হয়ে যায় তো ভালো, আর না হলে বাকি সবার তো একই রকম ইচ্ছা যে বলছে কি যে আমাদের এতে চলে যাবে, মানে বাসে চলে যাবে। তো আমি যা হয় তাতেই সই, সব যে কোনো একটা কিছু হলেই হলো। চলো যাই হয় হবে, কিন্তু দাঁড়িয়ে যাও সবাই একটুখানি হয়ে যাক, যাই হোক আর কিছু হবে। চলো তোমাদের কাছে জানাচ্ছি, আর আজকে ডিটেলসটা তোমাদের আস্তে আস্তে আমি বলতে থাকবো। যেমন আমাদের গাড়ি ভাড়া মানে ট্র্যাভেলের জন্য, এখানে যে ঘোরাঘুরি করেছি ট্র্যাভেল করার জন্য আমাদের লেগেছে 8 জন ছিলাম, 8 জনের 3700 টাকা নিয়েছে। আর আমাদের রুম ভাড়া একটা রুমের জন্য 800 টাকা করে নিয়েছে, আর 2টো রুমে নিয়েছে 8 দুগুণে 1600 টাকা পার ডে, মানে 3 দিনে সেটা তুমি হিসাব করো, 2 দিনে হিসাব করো সেটা। আর এই যে আমাদের দেখো পুরুলিয়ার বাস আসছে, এই বাসটা করে পুরুলিয়া যায় স্টেশন অবধি, এই বাসটা করে পুরুলিয়া স্টেশন অবধি যায়। এখানে একটাই বাস, মানে একটা মানে কি একটাই রুট, এখানে একটা রুট দিয়ে বাস ডাইরেক্ট পুরুলিয়া থেকে এখানে আসে হিল টপ। আমরা একদম আছি হিল টপে। এখান থেকে পুরুলিয়া স্টেশনের ডিস্টেন্স প্রায় 35 থেকে 40 কিলোমিটার। তার জন্য বাসে ভাড়া নেয় 50 টাকা করে, আর টোটোয় ওখান থেকে মানে পুরুলিয়ার স্টেশন অবধি তো বাস যায় না, স্ট্যান্ড অবধি বাস যায়, স্ট্যান্ড থেকে পুরুলিয়া স্টেশন অবধি 20 টাকা করে টোটোতে ভাড়া নেয় বা অটোতে ভাড়া নেয়। আর খাওয়া দাওয়া ধরে নাও মাথা পিছু প্রতিদিন 500 টাকা করে খরচা হবে, এর বেশি হবে না, খুব বেশি হলে 500 টাকা করে প্রতিদিন। সব কিছু নিয়ে সকালবেলা চা থেকে শুরু করে রাত্রিবেলা রাত্রিরে খাবার অবধি পুরোপুরি তোমাদের 500 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি তুমি ঘরে ধরো এটাই 500, অবশ্য তো এখানে তুমি বারবিকিউ করো সব কিছু নিয়ে, যেটা আমার 8 জন ছিলাম বলে 3000 টাকা 3500 টাকায় মিটে গেছে। আর যদি তোমরা একটু কম লোক থাকো, 6 জন কি 4 জন থাকো, তাহলে পার হেড হয়তো 4 থেকে 5000 টাকা অবধি খরচা হতে পারে। আর এমন কিছু এখানে হ্যাবক কিছু খরচা না, খালি এখান দিয়ে যা খাওয়া দাওয়া আর রেন্টের একটু বেশি, বাকি সব নর্মাল ইকুয়াল টাইপের একটা ভাড়া আছে। তো গাড়ি ভাড়া আমাদের এখান থেকে মানে হিল টপ থেকে পুরুলিয়া স্টেশন অবধি বলছে 1500 থেকে মানে 1200 থেকে 1500 টাকা অবধি। তো আমরা কেউ ইচ্ছা নেই যে 1500 টাকা দিয়ে অত দূর যাওয়ার, ইচ্ছা আছে যে ডাইরেক্ট আমরা বাসে করেই বেরিয়ে যাব, অত টাকা খরচা করার কোনো মানে হয় না।
কেননা অনেক টাকা এমনিই খরচা হয়ে গেছে, মানে আমাদের কাছে এটা অনেক টাকাই হতে পারে, অনেক লোকের কাছে অনেক টাকা নয়, কিন্তু আমাদের কাছে এটা অনেকটাই। আর এই দেখো এখানের ওয়েদারটা এত সুন্দর না, দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে, দেখো বট গাছ, আম গাছ, বা এটা কী গাছ, এটা বট গাছই আছে, আম গাছ নেই এখানে, এটা বট গাছ, এটা অশ্বত্থ গাছ বোধ হয়, এটা বট গাছ। কি সুন্দর ঝুড়ি নেমেছে দেখো বট গাছে, সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছিল। গাছের সাইজগুলো দেখো, এইরকম গাছ আমাদের ওখানে আছে কোথায় আর, এরকম মোটা মোটা গুড়িওয়ালা গাছ, কি দারুণ লাগে এই ওয়েদারটা। দেখো জল দেখতে পাবে, পাহাড় জঙ্গল ইত্যাদি, ঘরবাড়ি, আমরা মানুষ আছি কিন্তু মানুষ আর ঘরবাড়ি এখানে খুবই কম, আমাদের ওখানের মতো মানে গিজি গিজি বিল্ডিং এইসব কিছু নেই। দেখো চারিদিকে যত দেখতে পাবে, যত দূর চোখ গেছে দেখো, তত দূর দেখো পাহাড় জঙ্গল এইসবই। এই দেখো এখানে দেখো একটা বোর্ড দেওয়া আছে, ময়ূর পাহাড় ডান দিকে 1 কিলোমিটার, আর এই দেখো মার্বেল ড্যাম ডান দিকে 6 কিলোমিটার, টুরগা ড্যাম এখান দিয়ে সোজা যেতে, না ডান দিকে না, মার্বেল ড্যাম সোজা যেতে হবে 6 কিলোমিটার, টুরগা ড্যাম সোজা যেতে হবে 12 কিলোমিটার। আর এই দেখো এই ডান দিকে যে এদিকে যেতে হবে আমাদেরকে, বললাম যে ময়ূর পাহাড় ডান দিকে 1 কিলোমিটার, আর এই দেখো মুরগুমা ড্যাম 16 কিলোমিটার, আর ঝালদা 28 কিলোমিটার, আর খামার 23 কিলোমিটার, সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। লাল পাহাড়ের দেশে এসছি না, দেখো লাল মাটি ঢিলা একটা পড়ে আছে, এখান দিয়ে মাটি কেটে কেটে দেখো নিয়ে যায়, দেখো লাল মাটি পুরোটাই পুরো লাল মাটি আছে, লাল মাটির দেশে এসে লাল মাটি দেখাবো না, লাল মাটি পুরো এখানে লাল মাটি পুরো। এবারে আমরা ময়ূর পাহাড়ের পার্কিং জোনে চলে এসেছি, এই যে ময়ূর পাহাড়ের পার্কিং জোনের বোর্ড, এই যে এখানে সব পার্কিং এটা। আর এই গ্রামটার নাম হচ্ছে মাত কামধি, উচ্চারণ করতে পারছি না, করে নিয়ে একটুখানি উচ্চারণ, সব ডিটেলসের মধ্যে দেওয়া আছে। অযোধ্যা ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, পিনকোড 723152। এটা পুরো পার্কিং, ওই যে পার্কিং এ দেখতে পাচ্ছ শেষ দিয়ে ওই যে বাঁদিক দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাওয়া যায়, আবার আগে থেকেও ঘুরে যাওয়া যায়, কিন্তু এটা দিয়ে ম্যাক্সিমাম সবাই চলে যাচ্ছে, আমরা ওটা দিয়েই যাবো, এটা দিয়ে ওপরে উঠে যাব। আর এখানে দেখে ভেবো না যে এই জায়গাটা মাটির, এই জায়গাটা মাটির নয়, এই জায়গাটা পুরো পাথর আছে, এটা আমরা পাথরের উপর হাঁটছি, হয়তো মাটির একটা লেয়ার থাকতে পারে, কিন্তু এটা পুরো পাথর আছে। এখান দিয়ে ডান দিকে উঠে যেতে হবে। এটা স্টেপ করা আছে খানিকটা, এখানটা মাটি পাথর দুটোই মেশানো আছে। দেখো আশেপাশে কত গাছ লাগানো, দেখো গ্রিনারি আর গ্রিনারি। হ্যাঁ ওই দেখো গাছের মধ্যে উঠে বসে আছে। কতটা আপিল দেখো, কিরম ভাবে উঠছি উপর দিকে। এটা একটা ধাপ, এরপরে আবার বাঁদিকে ওঠার ধাপ আছে, মনোরম জায়গা। এরপরে ওখানে সিঁড়ি দিয়ে করা আছে, দেখো দেখা যাচ্ছে আশা করছি, ওই সিঁড়ি দিয়ে উঠে উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ ওই ওয়াচ টাওয়ারে উপরে উঠে আমরা ছবি টবি তুলবো, তারপরে খানিকক্ষণ দেখে তারপরে বাড়ি চলে যাবো। এই দেখো ওয়াচ টাওয়ারের সামনের ভিউটা এটা, আর এই যে ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো, ওপরে উঠে ভিউটাকে দেখবো। তার আগে একটু বসে নিই, এখানে একটা বসার জায়গা আছে, 5 মিনিট বসে নিই, তারপর উঠবো, কারণ খুব হাঁপিয়ে গেছি, অনেকগুলো স্টেপ, এত হাঁটার অভ্যাস নেই, তার উপরে চড়াই করতে হয়েছে, শুধু তো হাঁটলাম না, চড়াই করলাম, উপরে যাচ্ছি, উপরে যাচ্ছি, তারপর তোমায় দেখাচ্ছি। তো এবারে আমরা একটু উপরে উঠছি, দেখাচ্ছি তোমাদের উপরে উঠে তারপর তোমাদের ভিউটা দেখাচ্ছি।
ভালো লাগবে, খারাপ লাগবে না। দারুণ হচ্ছে। অর্ধেকটা উঠেছি, অর্ধেকটা ওঠার পরে এই জায়গাটার ভিউটা সাইডটা এরকম আছে। পুরোটা হচ্ছে তোমার ভিউটা দেখাচ্ছে। দারুণ লাগছে ভিউটা, সেই রকমের। দারুণ লাগছে। দেখাতে পারলাম আশা করছি ভিউটা। দেখো এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর পাহাড়ের মধ্যে আমাদের ঘোরাফেরা নিয়ে এই কটা দিন আমরা কাটালাম। সত্যি কথা বলতে এই জায়গাটা আমরা সবাই মিলে খুব মিস করব। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর এই জায়গাটাকে আবার একবার কোনো না কোনো সময় আসবো ঠিকই। তোমরা একটু আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাবো আমার ক্যামেরা দিয়ে, আমার সাথে। তোমরা একটু ভালোভাবে সাপোর্ট দিও খালি আমার চ্যানেলটাকে। যত পারবে একটু যদি পারো শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে তুমি আসতে চাও। এই দেখো এখান দিয়ে পুরুলিয়া স্টেশন 41 কিলোমিটার রাস্তা, 41 কিলোমিটার এইদিকে, এদিকে 41 কিলোমিটার গেলে পুরুলিয়া স্টেশন। হ্যাঁ দেখো বাড়ি যাওয়ার জন্য একেবারে আমরা রেডি হয়ে গেছি, যে আমাদের গাড়ি চলে এসছে। গাড়িতে করেই শেষমেশ প্ল্যান হলো যে গাড়িতে করেই যাবো। গাড়ি নিয়ে জানিচ্ছে 1400 টাকা নিচ্ছে, 1400 টাকা গাড়ির। আর পেছনে লাগেজ করা হয়ে গেছে, লাগেজ রাখা হয়েছে, কিন্তু লাগেজ নিজেকে কোলে নিয়ে বসতে হবে। কিন্তু কারণ কি লোক আমরা 8 জন, আর ব্যাগ রাখার জায়গা আর হলো না ওই জন্য। আর ওই কারণে আমাদেরকে লাগেজ কোলে নিয়ে বসে যেতে হবে। পুরুলিয়া স্টেশনে আমাদের গাড়ি নামিয়ে দেবে, গাড়ি নামিয়ে দিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরবো। চলো এর পরেরটা তোমাদের দেখাচ্ছি, গাড়িটাকে উঠে যাই। আমরা এখন বাড়ি যাওয়ার পথে 4 চাকা করে এখন যাচ্ছি। আর লাস্টবারের মতো এই পুরুলিয়ার পাহাড়গুলোকে টাটা বলতে বলতে যাচ্ছি, কেননা রাত্রিবেলা তো দেখা যাচ্ছে না, না দেখেই আন্দাজে টাটা করে যেতে হচ্ছে। এখান থেকে যেখান থেকে আমাদের গাড়িতে উঠেছিলাম ওখান থেকে 41 কিলোমিটার রাস্তা ছিল, আর এখন হয়তো 5 কিলোমিটার এসছি। তো ফাইনালি আমরা 41 কিলোমিটার ট্রাভেল করার পরে আমরা এখন পুরুলিয়া স্টেশনে চলে এসেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছি পুরুলিয়া স্টেশন। আর এই দেখো একটা দারুণ জিনিসটা দেখা যায় পিছনে, এই দেখো টয় ট্রেনের একটা ছোট্ট ডামি একটা বানানো আছে এখানে, তো ভালো লাগছে দেখতে, ওই জন্য এখানটাই ভিডিওটা বানিয়ে নিলাম। তো খুব কষ্ট করে এরকমভাবে ব্যাগ নিয়ে কোলের মধ্যে চলে এসেছি স্টেশনে। এবার কিছু খাওয়া দাওয়া কিনে নিতে হবে এখান থেকে, খাবার দাবার কিনে নিয়ে তারপর ট্রেনে উঠতে হবে, যেহেতু ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই। কী করবো আর, গিয়ে কিনে আনি এটা, কিছু খাবার দাবার কিছু কিনে এনে তারপরে ট্রেনে উঠবো। মোটামুটি 20 মিনিট 30 মিনিট বসার পরে তারপরে খাবার নিয়ে আসা হয়ে গেল আমাদের। এই যে একটা ভেজ থালি আনতে গিয়ে মোটামুটি 30 মিনিট লেগে গেল। আনতে গিয়ে মানে কি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, এই একটা সামনের দোকান থেকে একটা অর্ডার করেছিলাম, কেননা এখানে কোথাও খাবার দাবার দোকান পাওয়া যাচ্ছে না। কেননা মনসা পুজো, এখানে মনসা পুজোর দিন এখানে খাবার দাবার অত দোকান কম খোলা থাকে। আর ওই যে আমাদের ব্যাগটা সব এখানে রাখা আছে, এবারে ব্যাগটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার এখানে রোল তো আমি নিয়ে নিয়েছি, কিন্তু মেন এই ভেজ থালিটার জন্য দরকার ছিল খুব এখানে, কিন্তু পেয়ে গেছি টাইমের মধ্যে। তো থ্যাংক ইউ যে আমাদের খাবারটা দিয়ে গেল তাকে। তো ট্রেনে আমি উঠে গেছি, এবারে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে ট্রেনের কামরায় বসে আছি। আর এই বগিতে আমাদের 3 জনের সিট পড়েছে, আর আরেকটা বগিতে 5 জনের সিট পড়েছে। মোট 8 জন আমরা আছি, তোমরা জানোই। এই বগিতে আমাদের 3 জন, আর ওই বগিতে 5 জন, দুটো বগি মিলিয়ে আমাদের 8 জন মিলে যাচ্ছে। আর হাওড়া যেতে মোটামুটি ধরে নাও কালকে ভোরবেলা 6টা বেজে যাবে, আর বাড়ি পৌঁছাতে ধরে নাও 8টা। আরে খুলুক তারপর, দাঁড়া না, খুলবে না, কেলিয়ে বার করবো, দাঁড়া না। আমি বার করবো কেন? আরপিএফ আসবে, আরপিএফ কেলিয়ে কাজ করবে। মনেই নেই, মনে নেই না কোনটা হাফিস করে দিয়েছে, ধরার পরেই কোনটা হাফিস করে দিয়েছে।
लड़का था वो इधर उधर गाड़ी में घूम रहा था कोच में, जब वो हमको देखा तो भागने लगा, देख तो उसका सस्पेंस हुआ तो वो बाथरूम में घुस गया। आरपीएफ भेजिए ना, मैं तो निकला है, रुको यार, निकला है, क्या है भाई, क्या है तुम्हारा? कुछ नहीं है, आरपीएफ भेजिए ना सर। कहाँ जाएगा ये बोला, तो कहाँ जाएंगे? कहाँ से आ रहा है? अनारा से आ रहा है। भेजिए ना, आरपीएफ को हैंड ओवर कर देंगे इसको। जो है कुछ है ही नहीं है इसके पास में, है? और आदमी है साथ में? बैग है? कहाँ बैग है? बैग तो एक हम आगरा में जमा दिए हैं, लवारिस बैग था। हाँ वो हम लवारिस बैग हम आगरा में जमा दे दिए हैं। हाँ जीआरपी को बुला के जमा दिए हैं। वो बैग ऐसे पड़ा हुआ था सीट पे, फिर उसके बाद में हम वो हैंड ओवर किए हैं। वहाँ पे आसपास का हम पैसेंजर से पूछे, कोई बोला नहीं है। कोच में अनाउंसमेंट करवाए लेकिन कोई बोला नहीं है। तब जो है उसके बाद में बैग जो है हैंड ओवर दिए लास्ट में। ना ये आपका S3 में था। ये S3 में था, S3 में। हाँ हाँ क्या है आईडी कार्ड? ठीक है सर, बोल के रखिए, आरपीएफ ना बोल के रखिए, ठीक है। देखिए तुम्हारा आईडी फाईडी क्या है? बाथरूम बंद करो इसको। चलो 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 सर के साथ चलो। साइड दा होगा। क्या है तुम्हारा? कुछ नहीं है, डॉक्यूमेंट वगैरह है? कुछ आईडी है तुम्हारा? कुछ नहीं है, डॉक्यूमेंट्स है तुम्हारा? कुछ है? नहीं है। बुरा बुरी कर रहा था ना, इसीलिए तो इस पर हम जैसे देखे ना, कोच में जैसे चेक करते हुए हम जा रहे थे, आगे बढ़े, देखे तो सस्पेंस हुआ हमको, तो हमको लगा पैसेंजर होगा। बाद में फिर जैसे वहाँ से हम आगे बढ़े, ये बैक रिटर्न लिया, तभी हमको डाउट हो गया, सस्पेंस हुआ। तुरंत हम इसके पीछे पीछे हम इसलिए हम आपको आवाज़ दिए थे कि इसको थोड़ा रोकिए ना, लेकिन ये निकलते गया। अनारा में कहाँ से? अनारा में कहाँ रहते हो? कहाँ रहते हो अनारा में? अनारा में एड्रेस बताओ। क्या करते हो? काम क्या करते हो? क्या काम करते हो? हैं? बर्थडे केक है ना? बर्थडे केक बनाते हो, तो टिकट क्यों नहीं लिए हो? हैं? क्या काम करते हो? पैसा मिलता है ना? तो घर से गुस्सा होके जा रहा है, तो इसका मतलब ऐसा थोड़ी है तुम जहाँ मर्जी है वहाँ चला जाएगा, जिस कोच में मर्जी हुआ वहाँ उठ जाएगा। बैग तुम्हारा कहीं और पड़ा हुआ है, तुम कहीं और घूम रहे हो, तुम्हारा इंटेंशन कुछ और होगा, हो सकता है। आने दीजिए, आरपीएफ आएगा, उसके बाद इसको हैंडओवर करेंगे। कहाँ जा रहे हो? कहाँ से आ रहे हो? कुछ ना कुछ तो एड्रेस होगा तुम्हारा। अरे इतना बड़ा है, आरा में कहाँ कहने बोल रहा है? एरिया का कुछ नाम होगा ना? छोड़िए ना, जीआरपी को हैंड ओवर दीजिए, वो सब सामान लेगा। आएगा। हाँ बस। बताएगा छोड़ेगा भी नहीं, कोई नहीं आएगा। आगरा में ही हैंड ओवर दे दिए रहते, लेकिन उस समय बैग जब हम पूछे तो अनारा स्टेशन के बाहर कचौड़ी का दुकान के सामने बरगद का पेड़ है, जानते हो? कहाँ पर है?
कौन सा साइड में है? इस साइड में। कौन साइड में? बाएं साइड में है। अच्छा, दाएं साइड में है। अब दाएं सही हो गया। यहाँ पे चाय वो बेचता पेड़ है। कौन सा है? बरगद का है या दूसरा कुछ क्या है? क्या बेचता है कचौड़ी के साथ? वो सुबह वो चाय बेचता है। चाय बेचता है, कचौड़ी के साथ तो चाय बेचेगा ही ना। और फिर कहाँ जाता है वो रास्ता बाहर निकल के? जो बैग वगैरह अरे कहाँ जाता है? वो रोड का नाम क्या है? रहता ना बोलो। वहाँ से पड़ा जाता है। अरे वो सब छोड़ना, कोई ना कोई तो जाता होगा। रोड है मतलब पहाड़ तो बहुत कुछ ना आगे कोई हो तो पहाड़ गया। तो उधर उधर जाता ही होगा। रोड मतलब है दोनों साइड में कोई ना कोई तो जाता ही होगा किसी ना साइड में। कहाँ उसका रोड का नाम बताओ? इधर पड़ा जाता है। रोड का नाम बताओ, सामने वाला जो रोड है उसका नाम बताओ। तुम्हारा एड्रेस बताओ। एड्रेस मालूम नहीं, तुम सामने वाला रोड का पता नहीं है, उसमें पाड़ा का पता नाम पता नहीं है। और सभी जगह पर रोड के पीछे कोई ना कोई पाड़ा ही होता है। क्या है तो कोई ना कोई मोहल्ला होगा, कुछ ना कुछ तो होगा ही, कुछ ना कुछ रोड के लिए। वही पे काम ढूंढने। कलकत्ता में कहाँ काम पे? कलकत्ता छोड़ के कलकत्ता में मनाराम कहाँ काम पे? करने आया। नहीं कलकत्ता यार। अच्छा, कलकत्ता कहाँ पे काम करते हैं? कलकत्ता में कहाँ पे काम करते हैं? नाम यार कहाँ पे? कलकत्ता घूमने जा रहा है। घूमने जा रहे हो? अभी तो बोला कि अभी गुस्से तो हो गए, बोला कोई काम घूमने पे जाता जा है। घूमने। घूमने? अच्छा, तो फोन कहाँ गया? चार्जर के सिवाय चार्जर क्यों है? कहाँ भूल गए? याद नहीं है तुम्हारा सच पता? बोलो। किसी इंसान का कोई अपना घर का पता याद नहीं होता है, कभी सुना है? अनाड़ा में घर है। अरे अनारा में तो बच्ची से बता चुके हो। तो बच्चा तो है नहीं कि तेरे को घर का एड्रेस क्या मालूम नाम नहीं है। हुआ? क्या नाम है तुम्हारा? नाम बता। हैं? क्या? अकबर अकबर अकबर। पिताजी का क्या नाम है? हैं? अरे पूरा नाम बताओ ना, आधार कार्ड वाला। टोटल मतलब सरनेम। अरे आधार कार्ड वाला नाम बताओ। मतलब पूरा नाम बोलना। सरनेम पे पूरा नाम बोल। इसके बसी, पापा का इसके बसी। तुम्हारा पूरा नाम? इसका एसके अकबर, शेख बसी। तो ये एड्रेस पता नहीं है तो खुद का घर का तो ना बाप का नाम मालूम है, खुद का नाम मालूम है। अरे अनारा में मालूम है यार, तो बोल बोल के पक चुके हो। अनारा में एड्रेस मालूम नहीं है। हाँ, ये ठीक नहीं है। बोल के रखते हैं मार्केट को बोले। 2 नंबर 2 नंबर इमरजेंसी बुला लीजिए। पूरा 2 नंबर। ठीक लगेगा ना? बाकुड़ा से पहले नहीं होता है। बाकुड़ा कितने बजे आएगा? बाकुड़ा यहाँ से आधा घंटा और लगेगा। अरे ठीक है, हम बैठे बैठे हैं। हैं हम लोग है हम लोग है कहीं नहीं गए। बस इतना ही। हाँ, बैग अब फेंक अरे दिया। ये नाम सारे झमेला रह जाए। बैग उसका फेंक दिए। ना ना ना, आद्रा में जमा जीआरपी हुआ है। को बुला के हैंडओवर दिए। देख कैसे देगा? कोई भी बैग देखे तो क्या बैग है, छोड़ के नहीं क्यों है, गया? कैसे ठेका ये नहीं समझ में जाता। नहीं आ रहा। वही रैक लिया था भाई। अरे कोई बैग, कोई चलती हुई ट्रेन में अपना खुद का सामान है, मैं घर छोड़ के जा रहा हूँ, कुछ ना कुछ तो इम्पोर्टेंट होगा। अभी अंडरवेयर भी हो सकता है, फोन का चार्जर छोड़ के चले गए। कोई इंसान, कोई दिमाग वाला इंसान कर सकता है ऐसा कोई कि अपना खुद का बैग छोड़ के मैं चला जाऊँ? अब ट्रेन छोड़ के चले जाएगा, मैं कहाँ चला जाऊँगा, कोई प्रॉब्लम नहीं है। मुझे पता है थे कि बैग किसका चढ़ना है है। ये वो दूसरा कुछ है। अनारा से आ रहे हो और अनारा में तुम्हारा कोच सब पे कुछ चढ़ा में पता कैसे? है। इसमें जनरल है, जनरल में चढ़ता एड्रेस भी तो पता नहीं टिकट कटाता एड्रेस जाए ना है कौन? नंबर क्या है तुम्हारा? घर का नंबर बोलो ना, नंबर क्या है? कोई किसी का फोन नंबर पता नहीं है, तुम्हारा खुद का फोन का फोन नंबर पता ना? नहीं है। अच्छा, तुम्हारा घर में किसी का फोन नहीं है, पापा का फोन नहीं है, नंबर नहीं है, चार्जर है फोन का? दोस्त का, बीवी का, किसी का तो नंबर होगा। फोन करो ना, तुम घर पे रखे हो ना फोन। फोन का मतलब यहीं पे यहाँ पे सो रहे थे अंदर, ट्रेन के अंदर, ट्रेन के अंदर हम लोग सो रहे थे। ट्रेन के अंदर में। हाँ। बोलिए अंदर चोरी हुआ तो बाहर कैसे बोले? अरे अंदर ही बोल रहे, बात कर रहे हैं अभी। ये सो रहा था, मतलब तुरंत लेके भाग गया अभी 10 मिनट के पहले। ऑफिस चलो। चलिए अभी हम लोग 1399 पे कॉल करके कंप्लेन भी किया है। बहुत पहले दूसरा बाकुड़ा जंक्शन कहाँ चोरी हुआ? क्या अभी तुरंत आधा घंटा पहले। और दूसरा एक चीज और एक ऐसा इंसिडेंट हुआ है इसी ट्रेन में, मतलब बाकुड़ा जंक्शन से 10 स्टेशन 5 स्टेशन पहले। ट्रेन में नाप का चोरी हुआ है। हाँ, उसके बाद जब उसको पकड़ के हमारे ही सामने बैठा के रखे थे, उनको उतारने के बाद मतलब टीटी से हेल्प लेके उसको पकड़ के रखा, उसको उतारा जब तब जीआरपी को हैंड ओवर किया, जीआरपी छोड़ दिया उसको।
मेरा पास पूरा ब्लॉग रिकॉर्डिंग है। क्या चल रहा है एक का 20,000 का फोन चोरी हो गया, इसका एक का मनी बैग चोरी हो रहा है। सेफ्टी है। चलिए ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, কিন্তু অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের সঙ্গে। তোমরা হয়তো খানিকটা তোমাদের ক্লিপের মধ্যে দেখিয়েছি, আর খানিকটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো একটু বাদেই। আর হয়েছেটা কি যে আমাদের যখন আমরা হাওড়াতে শুয়েছিলাম তখন হাওড়াতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে হাওড়া স্টেশন আসতে আসতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেন 1 ঘন্টা আগে ঢুকে গেছে। এবার যখন ট্রেন 1 ঘন্টা আগে ঢুকে গেছে, আমরা স্বাভাবিকভাবে আমরা জানবো না, ঘুমাচ্ছি। ট্রেন সুপারফাস্টভাবে স্পিডে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। কিন্তু এবারে কথা হচ্ছে কি যে যখন ট্রেন ঢুকেছে ওই সময়টা আমরা শুয়েছিলাম, আমার পাশে একটা ছেলে ছিল সানি বলে নাম, ওর ফোনটা মাথার পাশে রেখে শুয়েছিল। এবার ওর ফোনটা তুলে নিয়ে চলে গেছে। আর হচ্ছে তারপরে আমার একটা পলাশ বলে বন্ধু, ওর পকেট থেকে মানি ব্যাগ বার করে নিয়ে চলে গেছে। আর এরকমই মানে ইনসিডেন্টগুলো হয়েছে। তারপরে আরপিএফের সঙ্গে দেখা হয়েছে। আরপিএফে তোমরা ক্লিপে দেখলে আরপিএফকে যখন বলছি তখন বলছে কি তোমরা নিজের দায়িত্ব রাখো না কেন, ঠিকমতো দেখো না কেন, এই করো না সেই করো না। আমি তখন বললাম যে আমরা এ করবো মানে তাহলে আপনারা কি করতে আছেন। তারপরে আমাকে জিআরপি অফিসে নিয়ে গেল। জিআরপি অফিসে নিয়ে গিয়ে আমাকে বলছে কি যে তোমার ফোনটা দাও। ফোনটা দিল। ফোনটা দিয়ে সব খুঁজছে, ভিডিওগুলো খুঁজে তো পাইনি, কেননা আমার ফোন থেকে আমি আগে ইচ্ছা করে ডিলিট করে দিয়েছিলাম, খুঁজে পাইনি। তারপরে ওই ভিডিওটাকে আমি রিকভার করে তোমাদেরকে এখন দেখালাম আমি। আর ওদের ব্যবহার মানে নিজেরা বলছে কি তোমরা নিয়ে সাবধান থাকো, ওরা চুরি করবেই। ওরা মানে চোরকে ওরা বাহবা দিচ্ছে, চোরকে করছে, সাপোর্ট করছে। মানে কীরকম ধরনের মানুষজন হলে এরকম করতে পারে, মানে কিছু বলার নেই ওদেরকে। আর যাই হোক, আমাদের সঙ্গে চলে এসছে সুস্থভাবে, আমরা চলে এসেছি। কিন্তু দুটো ছেলের সমস্যা হয়ে গেছে। একজনের তোমার হচ্ছে ফোন, আর একজনের মানি ব্যাগ চুরি হয়ে গেছে। যাই হোক, এতদূর বাইরে অবধি পুরো চলে এসেছি। তো তোমার ভিডিওটা পুরোপুরি দেখলে তোমার ভিডিওটা কিরম লাগলো একটু আমাকে জানিও। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে আমাকে লাইক করে দিও। আর যদি আমার যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে আমাকে আর কমেন্টে জানিও যে কোন জায়গায় ভিডিও ভালো হয়েছে, কোন জায়গায় খারাপ হয়েছে। তাহলে জানালে আমি একটু মোটিভেশন পাবো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।